নমস্কার বন্ধুরা, নুপুরস ডেইলি লাইফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করব পমফ্রেট মাছের ঝাল। আমি দুটো পমফ্রেট মাছ নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন লবণ ও হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছগুলোতে আমি একটু মাঝখান থেকে কাট দিয়ে নিয়েছি, যাতে রান্নার সময় মশলাটা ভালোভাবে মাছের মধ্যে ঢোকে। লবণ হলুদ মাখিয়ে আমি 5 মিনিট মতো রেখে দেব। ততক্ষণ মশলাটা তৈরি করে নেব। মশলার জন্য আমি নিয়েছি সর্ষেটা আগে পেস্ট করে নেব, তারপর কাঁচা লঙ্কা পেস্ট করব। কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি 3 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন লবণ হলুদ মাখিয়ে রাখা মাছটা ভেজে নেব। কাঁচা লঙ্কা আর সর্ষেটা আলাদা আলাদা পেস্ট করলাম, কারণ সর্ষেটা আমি একটু ছেঁকে রান্নায় ব্যবহার করব। মাছটার এক সাইড ভাজা হয়ে গেছে, আমি মাছটা এখন উল্টে দেব। আমি উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছটা আমি তুলে নেব। মাছটা দুপাশই ভালোভাবে ভাজা হয়ে গেছে। মাছ তুলে নিয়ে আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো কালো জিরে, আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা সর্ষে ও কাঁচা লঙ্কা পেস্ট। আমি বেটে একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম। হালকা একটু নেড়ে চেড়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের একটু বেশি পরিমাণে লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। লবণ হলুদ মিশিয়ে এবার আমি ঢাকা দিয়ে ঝোলটা ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠেছে। এখন ঢাকাটা খুলে আমি একটু নেড়ে নিচ্ছি। নেড়ে ভেজে রাখা মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। মাছ দিয়ে আমি একটু হালকা নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ ফুটতে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে আমি এর মধ্যে দিয়ে দেব 2-3টে কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ চিনি। আবারও একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতো ফুটিয়ে নেব। 10 মিনিট পরে ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে। এখন আমি এটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে পমফ্রেট মাছের ঝাল। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।